গতকালের যে বিষয়টি আমাদের নেতার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মিটিংটি হয়েছে, এটা যেই পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে মানুষের যে প্রত্যাশা ছিল, ছাত্র জনতার যে আপনার বিজয়ে আমাদের আন্দোলনের যে একটা অ্যাচিভমেন্টটা সেটা নষ্ট হওয়ার পথে ছিল। সেটা আমাদের এখন গত পরশুদিন তো মিটিংটা হয়েছে আমাদের নেতার সাথে। এটা এখন আমাদের দেশে একটা সুবাতাস বয়ে এনেছে। এই নির্বাচনের ফলাফল খুব পজিটিভ। আপনি যে কথাটি বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি হলো জনগণের নেত্রী এবং উনি দেখিয়ে দিয়েছেন অতীতে যখন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার যখন আপনার গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছিল, তখন কিন্তু এই বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল। একইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাকশাল কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান, উনি মানুষের এই বাকশাল থেকে জাতিকে রক্ষা করেছিল, একদলীয় শাসনতন্ত্র থেকে দেশকে রক্ষা করেছিল, রক্ষা করে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এবং আজকে দেখেন বেগম খালেদা জিয়া, উনি যে 3 বারের প্রধানমন্ত্রী, উনি যে দেশের জনগণকে ভালোবাসেন এবং একজন দেশপ্রেমিক ব্যক্তি, সেটা আবার উনি প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। এবং ওনার যে পজিটিভ দৃষ্টিভঙ্গি এবং পজিটিভ বক্তব্য, এটার ফলশ্রুতিতে কি হয়েছে, মানুষ অনেকটা আশাবাদী হয়ে উঠেছিলেন যে মানুষের ভিতরে যে একটা কনফিউশন ছিল, যে কনফিউশন থেকে তারা আবার বেরিয়ে এসেছে। তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে একটা আপনার ওই একটা মৌলবাদী দল, রাজনৈতিক দল, যারা মনে করেছিল যে আবার হাসিনার মতোই এবং এই ছাত্রদেরকে নিয়ে কিভাবে আবার ক্ষমতা দখল করা যায়, কিন্তু সেটা তাদের এই সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে গত মিটিংটায়। এবং সেটা জনগণের বিজয় হয়েছে আমি মনে করি। কারণ ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলন তো শুধু ছাত্ররা করে নাই, জনগণ করেছে, রাজনৈতিক দলগুলি করেছে এবং সকলেরই মূল্যায়ন এটা করা উচিত ছিল। কিন্তু সেটা ইউনূস সাহেব প্রথম দিকে করতে পারেনি। তারা ওই কিছু ছাত্র যারা আপনার বিপদে চলে যাচ্ছিল, তাদের কথা উনি শুনেছেন। কারণ হলো অনেক ছাত্র কিন্তু এখান থেকে রিজিগনেশন দিয়েছিল, তারা কিংস পার্টিতে জয়েন করে নাই। কারণ তারা বলেছিল যে আমরা তো দেশের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমরা উপদেষ্টা হওয়ার জন্য আন্দোলন করে নাই, আমরা ওই যে ক্ষমতার ভাগ বসানোর জন্য আন্দোলন করিনি, আমরা আপনার চাঁদাবাজির জন্য আন্দোলন করিনি। কারণ এখানে এই যে 2টা উপদেষ্টা, তাদের বাবাদের বিরুদ্ধে কথা আসছে, বা তারপরে আপনার তাদের আত্মীয় স্বজনের কথা এসেছে। আপনার অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন আছে যারা চাঁদাবাজি করছেন, এই কথাগুলি আসছে। তো সেই জন্য আমার নেতা তারেক রহমান সাহেব প্রথম থেকে চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারকে উনি সহযোগিতা করে একটা সুষ্ঠু পরিবেশ দেশে তৈরি করে একটা অবাধ নির্বাচন যাতে হতে পারে, সেটার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং সেভাবে আমরা কাজ করছিলাম। কিন্তু ওনারা সে কিছু লোকের ষড়যন্ত্রে সেটা অন্যদিকে টার্ন করছিল। কিন্তু সেটা আবারও প্রমাণ করে দিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, একজন ম্যাচিউরড পলিটিশিয়ান হিসেবে উনি তার যোগ্যতা প্রমাণ করে দিয়েছেন। এবং উনি যে ডিসেম্বরের আগে যে নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে সময় উপযোগী সুষ্ঠু পরিবেশের একটা হলো ডিসেম্বরের মধ্যে। তারপরও আমরা দেশের স্বার্থে এবং 2 পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়, সেটা আমাদের নেতা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে ইউনূস সাহেবের সাথে যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যাপারেও আমরা মোটামুটিভাবে মনে করি যে এটা দেশের জন্য একটা সুবাতাস বয়েছে। কারণ যেই পদক্ষেপটি তারা নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার ভুল পথে যে হারছিল, যেটা এপ্রিল মাসে নির্বাচন হবে, সেটা যদি হতো তাহলে কিন্তু এপ্রিল মাসে তারা নির্বাচন দিতে পারতো না। কারণ এপ্রিল মাস নির্বাচনের মাস না। রমজানের পরে, ঈদের পরে আপনার স্কুলগুলি, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নির্বাচনের কেন্দ্রগুলো, সে এসএসসি পরীক্ষা চলে আসছে এবং সেখানে যারা আপনার নিবে এই ইলেকশন, সেখানে দায়িত্বপ্রাপ্ত হলো শিক্ষকরা। এই শিক্ষকরা তাদের প্রশিক্ষণের বিষয় আছে, তাদেরকে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ নির্বাচনটা পরিচালনা করার জন্য। সেখানে কিন্তু এটা কোনো অবস্থাতে হইতো না। তখন হয়তো কেউ ষড়যন্ত্র করে বলতো যে এটা আরও পিছিয়ে দেওয়া হোক। তা আজকে যেটা চলে আসছে যে ফেব্রুয়ারির ভিতরে, ফার্স্ট উইকের ভিতরে ইনশাল্লাহ, এবং আমরা আশাবাদী ফেব্রুয়ারির ফার্স্ট উইকের ভিতরে নির্বাচন হবে। আমাদের প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি চলছেই। আমাদের নেতা আমাদের প্রস্তুতি অনবরত, উনি তো 24 ঘন্টায় পলিটিক্স করছে। আপনারা দেখছেন যে ওনার কোনো মানে আহার নিদ্রা সব কিছু ত্যাগ করে উনি বাংলাদেশকে একটা সুন্দর পরিবেশে একটা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব কাজ করছে। সেটাই আজকে ইনশাল্লাহ আমরা সেই দিকে যাচ্ছে দেশ, এখন আমরা দেখতে পাচ্ছি।
আর আপনি যে দ্বিতীয় প্রশ্নটি আমাকে করেছেন যে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, দেখেন এই দেশে যা যা করেছেন বিএনপি সরকারই করেছেন শিক্ষকদের জন্য। আপনার ১/৮০-তে সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে উনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20% বেতন দিয়েছেন এদেশের শিক্ষকদেরকে। তাহলে 50 আর 20 কত, 70% বেতন দিয়েছেন। পরবর্তীতে উনি আবার 2001-এ ক্ষমতায় এসে আবার 10% দিয়েছেন, 80%। আর 10% দিয়েছেন আপনার এই শেখ হাসিনা, 20% দিয়েছেন আপনার এই যে এরশাদ। সুতরাং 50 দিয়েছেন আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, 20 দিয়েছেন বেগম খালেদা জিয়া, 70, 10 হলো মানে শেখ হাসিনার, আর 20 হলো এরশাদ সাহেব। তাহলে যেখানে 100%-এর মধ্যে 70% বিএনপির অ্যাচিভমেন্ট। এবং আমাদের যে শিক্ষকদের আগে অবসরে যাওয়ার সময় ছেঁড়া মানে শিক্ষক একজন মানে হয়তো সেই ছেঁড়া পাঞ্জাবি নিয়ে বাড়িতে যেতে হতো, কিন্তু সেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের অবসর ভাতা চালু করেছেন। সেই অবসর ভাতার বোর্ডের সদস্য সচিব আমি ছিলাম, এবং সেখানে উনি দেওয়ার পরে আজকে শিক্ষকরা 40-50 লক্ষ টাকা আপনার অবসর সুবিধা পাচ্ছে, কল্যাণ ট্রাস্ট থেকে টাকা পাচ্ছে। শিক্ষকদের কিন্তু সেই আগের অবস্থা নাই। একটা কোরআন শরীফ, একটা তসবি, একটি জায়নামাজ দিয়ে শিক্ষকদেরকে বিদায় দিত ছাত্ররা, টিফিনের টাকা থেকে চাঁদা তুলে। সেই পরিবেশ আর এখন নাই। তার পরবর্তীতে আপনার এই শিক্ষকদেরকে এখন আপনার 50% আপনার 25% উৎসব ভাতা দিয়েছেন বেগম খালেদা জিয়া, 50% দিয়েছেন কর্মচারীদের। তো এই যে মানে শিক্ষাক্ষেত্রে যা যা শিক্ষকদের আপনার ইনক্রিমেন্ট দিয়েছেন বেগম খালেদা জিয়া, যাতায়াত ভাতা দিয়েছেন বেগম খালেদা জিয়া, এগুলি বেগম খালেদা জিয়া দিয়েছেন। তো বিএনপি হলো শিক্ষক বান্ধব সরকার। আমরা মনে করি যখনই বিএনপি ক্ষমতায় আসে তখন শিক্ষকদের আপনার দাবি দেওয়ার বিষয়ে খুব একটা বলতে হয় না, খালি বেগম খালেদা যে জানলে হলো। এই বর্তমানে শিক্ষকদের যে দাবিটি, সেটা হলো চাকরি জাতীয়করণ। এই বিষয়ে আমি কয়েকবার কথা বলেছি আমার নেতা তারেক রহমানের সাথে। উনি বলেছেন যে দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা শিক্ষকদের এই যে আপনার দাবিটি, সেই দাবিটি পূরণ করে এর চেয়ে বেশি কিছু হয়তো আমরা আরও কিছু দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা মনে করি যে তারেক রহমান সাহেবের যে বক্তব্য, শিক্ষকদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মাঠে, যেহেতু মানে অন্য জায়গায় হলে জায়গা দেওয়া তো শিক্ষক সম্ভব না, প্রায় 50,000 শিক্ষকদের উপস্থিতিতে গত আপনার জানুয়ারিতে আমাদের নেতা তারেক রহমান সাহেব ডিক্লারেশন দিয়েছেন আমাদেরকে এই সমস্ত সুযোগ সুবিধা দিবে। সুতরাং বিএনপি ক্ষমতায় আসলে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে দেশের শিক্ষকদেরকে মূল্যায়ন করা হবে, শিক্ষকরা তাদের যত অভাব অভিযোগগুলি, তাদের যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলি সমাধান করা হবে ইনশাল্লাহ। দেশের রেমিটেন্স যোদ্ধা যারা, তারা বিগত দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই যে করোনা মহামারীতে এই মালয়েশিয়াতে যারা আছে আমার এই প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের এই যে আপনার মানুষকে অনেক সাহায্য করেছে। তারা কিট করার জন্য সাহায্য করেছে, করোনার বিভিন্ন মেডিসিন আরও যা আছে এগুলির জন্য সাহায্য সহযোগিতা করেছে। তারপরেও দেখা যায় যে করোনার সময় অসংখ্য মানুষ মারা গিয়েছে প্রথম দিকে, এদেরকে দাফনের ব্যবস্থা কিন্তু এই প্রবাসীদের পক্ষ থেকে করা হয়েছে। এবং যেখানে আপনার লোকজন খুব অভাবের মধ্যে যে কাজকর্ম করতে পারেনি, মালয়েশিয়াতেও কিন্তু কাজ করতে পারেনি, তারপরেও তারা তাদের এই প্রতিকূলতার মধ্য থেকেও কিন্তু যথেষ্ট সহযোগিতা করেছে। এবং এই যে আমরা যখন আন্দোলন সংগ্রামে জোপে জঙ্গলে পালিয়ে থেকেছি, তখন কিন্তু তারা এই দেশ থেকে আপনার অনেক রকমের সহযোগিতা আমাদেরকে করেছে। সেগুলি আমরা যখন দল ক্ষমতায় আসবে, এই প্রবাসীদের অবশ্যই মূল্যায়ন করা হবে। এবং বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হলো মালয়েশিয়াতে। এই যে আপনার সৌদি আরব এবং মালয়েশিয়া, এই দুইটি দেশই হলো বাংলাদেশের আপনার শ্রমবাজার। সুতরাং এই শ্রমবাজারকে যেভাবে তারা এখানে আমাদের প্রবাসীরা কাজ করে দেশের সুনাম বয়ে যাচ্ছে, সেই জন্য আমরা দল ক্ষমতায় আসলে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের নেতা কিন্তু বারবারই তাদের বিষয়ে কথা বলেন। উনি বলেন যে প্রবাসীরা আমাদের এই বিপদে আপদে সবসময় সহযোগিতা করে যাচ্ছে, সুতরাং দল ক্ষমতায় আসলে তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হবে, এবং এটা আমরা বিশ্বাস করি সেটা হবে। প্রবাসীদের আহ্বান থাকবে যে প্রবাসীরা ভালো থাকবে যদি বিএনপি ক্ষমতায় থাকে, সেই জন্য প্রবাসীরা এগিয়ে আসবে। আমাদের বিএনপি যাতে আপনি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আপনার সরকার গঠন করতে পারে, এবং সেই সরকার গঠনে আমাদের নেতা তারেক রহমান যাতে প্রধানমন্ত্রী হয়, সেই জন্য প্রবাসীরা এতদিন যেভাবে আমাদেরকে সাহায্য করছে, ঠিক একইভাবে আরও দ্বিগুণ আপনার শক্তি নিয়ে আগামী নির্বাচনে বিএনপিকে তারা সহযোগিতা করবে। এবং যারা ভোটার
তাদেরকে আমি অনুরোধ করব ভোট দেওয়ার জন্য আপনি যার যার নির্বাচনী এলাকায় যাবেন এবং সেখানে যে ওনার নাগরিক অধিকারটি উনি প্রদান করবেন ভোট দিয়ে।